আসসালামু আলাইকুম, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখব কিভাবে খুব সহজেই একটি ফুল আঁকানো যায়। প্রথমে আমরা একটি বড় গোল করে নিব। গোলটি তোমরা কম্পাসের সাহায্যে করতে পারো, বড় চুরির সাহায্যে করতে পারো বা যে কোনো গোল কিছুর সাহায্যে। এবং মাঝে আমরা একটি ছোট গোল করে নিব, অনেকটা আমাদের 1 টাকার কয়েনের সমান। এরপর আমরা ধীরে ধীরে ছোট গোল থেকে বড় গোলের পর্যন্ত এক একটি করে পাপড়ি অঙ্কন করব। প্রত্যেকটা পাপড়ি দেখো নিচের অংশ আরেকটি অংশের সাথে সংযুক্ত থাকবে। গোলটা দেওয়ার কারণ যেন আমাদের প্রত্যেকটি পাপড়ি সমান হয়। এরপরে দেখো সাইডের যে ফাঁকা অংশগুলো আছে এই অংশগুলোতে আমরা ছোট ছোট করে পাপড়ি দিয়ে দিব, যেন মনে হয় যে পিছনের পাপড়িগুলো। দেখো আমরা পাপড়িগুলো দিয়ে দিচ্ছি এবং প্রত্যেকটা পাপড়ির মাথা অর্ধবৃত্ত বা গোলাকৃতির হবে। এরপরে আমরা ঠিক মাঝ বরাবর নিচে 2টি টানের মাধ্যমে ফুলের যে বোটা সেটা দিয়ে দিব। বোটার ওপরের অংশটি চিকন হবে, নিচের অংশটি একটু মোটা হবে। এরপরে আমরা এক পাশে নিচ থেকে ওপর দিকে একটি টান দিয়ে দিব। অনেকটা ডি আকৃতির করে 2 পাশে 2টি টান দিয়ে পাতা বানিয়ে ফেলবো। পাতার মধ্যে ভি আকৃতির টান দিয়ে আমরা পাতার যে শিরাগুলো সেগুলো বুঝাবো। একইভাবে আমরা আরেক পাশেও আরেকটি পাতা অঙ্কন করে ফেলবো। তারপরে পাতার বোটাগুলো আমরা একটু টান দিয়ে মোটা করে দিব। এরপরে যে প্রথম লাইনটি আমরা দিয়েছিলাম বৃত্তের, সেই লাইনটি আমরা ধীরে ধীরে মিশিয়ে দিব এবং এর ফলে যদি কোনো জায়গা আমাদের মিশে যায় তাহলে সেটা আমরা পেন্সিল দিয়ে আরেকবার অঙ্কন করে নিব। ধীরে ধীরে আমরা লাইনগুলো মিশিয়ে ফেলবো যেন আমাদের কোনো গোল না দেখা যায়। এর পরবর্তীতে যে জায়গাগুলো আমাদের ইরেজ হয়ে গিয়েছে সে জায়গাগুলো আমরা আরেকবার অঙ্কন করে দিব। এর পরবর্তীতে আমরা একটি কালো সাইন পেন বা মার্কার পেন ব্যবহার করে পুরো ফুলটি আউটলাইন করে নিব। এক্ষেত্রে আমি ব্যবহার করেছি সিডি মার্কার বা পার্মানেন্ট মার্কার। আমি এই ভিডিওটি কোনো জায়গায় ফাস্ট ফরওয়ার্ড করিনি, তোমাদের বোঝানোর জন্য যে কোনো ড্রয়িং করতে গেলে তা খুবই ধীরে সুস্থে এবং আস্তে করতে হয়, তাহলে প্রত্যেকটি লাইন সুন্দর হয়। দেখো আমি ফুলের পাপড়িগুলো করে ফেললাম। এরপরে আমরা ফুলের নিচের যে ডাট আছে সেটা আউটলাইন করে ফেলছি। এরপরে একইভাবে আমরা যে পাতাটি আছে পাতাটিও আউটলাইন করে ফেলবো। পাতার শিরাগুলো আমরা চিকন চিকন করে দিয়ে দিব। আউটলাইন পুরোটাই হাতের উপর নির্ভর করবে। ড্রয়িং যদি ক্লিয়ার না হয় তোমরা আউটলাইন করতে গেলে তা সুন্দর হবে না। এই জন্য দরকার প্রচুর পরিমাণে ড্রয়িং করা। এখন আমরা ফুলটি রং করে ফেলবো। রঙের ক্ষেত্রে আমি ব্যবহার করেছি পেট্রার পেন্সিল কালার, তোমরা চাইলে যে কোনো রং ব্যবহার করতে পারো। ফুলটির মাঝখানে আমরা হলুদ রং ব্যবহার করেছি এবং সাইডের পাপড়িগুলোতে গাঢ় লাল রং ব্যবহার করছি। লক্ষ্য করে দেখবে লাল রংটি নিচে গাঢ় করার পরে আমরা ঠিক মাথার উপরে বা শেষ অংশে একটু হলুদ রং ব্যবহার করছি। এই পাপড়িটি তোমরা লক্ষ্য করতে পারো নিচের অংশটি আমি গাঢ় করে লাল করেছি এবং ওপরের দিকে হালকা হালকা করছি। একইভাবে আমি অন্য পাপড়িগুলো করে নিব, নিচের দিকে গাঢ় এবং ওপরের দিকে হালকা শেডের মতো করে, যেন বোঝা যায় যে পাপড়ির ওপরের অংশগুলোতে একটু আলো পড়েছে, দেখতে সুন্দর লাগে। এক এক করে আমরা প্রত্যেকটি পাপড়ি লাল করে ফেলবো। তোমরা চাইলে ফুলের রং যে কোনো রঙে ব্যবহার করতে পারো, যেমন কমলা, তারপরে গোলাপি, বেগুনি। এই রংগুলো আমরা কন্ট্রাস্ট কালার মিলিয়ে শেড দিতে পারি। যেমন কমলা ব্যবহার করলে তোমরা হলুদ ব্যবহার করতে পারো, গোলাপি ব্যবহার করলে ওপরের অংশটা সাদা করতে পারো,
বেগুনি ব্যবহার করলে উপরের অংশটিতে সাদা রং ব্যবহার করতে পারো। এইভাবে কালারের সাথে মিলিয়ে আমরা শেড করতে পারি। এরপরে দেখো ফুলটির পিছনের যে ছোট্ট ছোট্ট পাপড়িগুলো ছিল সেগুলোতে আমরা পর্যায়ক্রমে লাল রং ব্যবহার করছি এবং এখানে পাপড়িটি পুরোটাই লাল রং করে ফেলবো। আমরা এখানে কোনো শেডের ব্যবহার করব না। সাধারণত পেছনের অংশগুলো একটু গাঢ় হয়, এজন্যই আমরা ছোট পাপড়িতে কোনো শেড ব্যবহার করছি না। এরপরে আমরা ফুলের যে ডাল, এখানে দুইটি রং ব্যবহার করব, গাঢ় সবুজ এবং টিয়া। আমরা এক পাশের অংশটিতে ডালে গাঢ় সবুজ করে নিচ্ছি, পাতার যে অংশটা সেটাতেও আমরা গাঢ় সবুজ করে নিচ্ছি। পাতার ভিতরে আমরা গাঢ় সবুজের শেড দিয়ে নিব, পুরোটা আমরা এক কালারের সবুজ করব না। শেড করার কারণে যে কোনো জিনিস দেখতে অনেক সুন্দর লাগে। একইভাবে আমরা পাতার অপর পাশেও গাঢ় করে শেড দিয়ে দিব। এরপরে আমরা হালকা টিয়া রং ব্যবহার করে প্রথমে বোটা বা ডালে পুরোটাই টিয়া করে ফেলবো এবং পাতাটিতে পুরোটাই আমরা গাঢ় করে টিয়া রংটি করে ফেলবো। পেন্সিল রং যখনই গাঢ় করে করবে তা দেখতে অনেক সুন্দর লাগবে। দেখো খুব সহজেই হয়ে গেল আমাদের ফুল। তাহলে পরবর্তীতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।